আকাশে হেলিকপ্টার ত্রাস, নিচে বল প্রয়োগ র্যাব পুলিশের। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আকাশ থেকে ত্রাস সৃষ্টি করে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার। এ সময় সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করে র্যাব ও পুলিশ। তবে সেনাবাহিনী তাদের সহযোগিতা করলেও আন্দোলনকারীদের দমনে ব্যাপকভাবে অংশ নেয়নি। জুলাই বিপ্লব নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। দুদকের সাজানো মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুদকের একটি সাজানো মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা এ মামলায় গতকাল সোমবার ৩ বছরের কারাদণ্ড থেকে সম্পূর্ণ খালাস দেয়া হয় তাকে। বিচারপতি শহীদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেয়। বিলম্বে ন্যায় বিচার পেলেও ভুয়া মামলায় মাহমুদুর রহমানকে সাজার পুরো মেয়াদি জেলে কাটাতে হয়েছিল। আদানির বিদ্যুৎ আমদানিতে শুল্ক ফাঁকি ৫,০০০ কোটি টাকার। ভারতীয় আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় ৫,০০০ কোটি টাকার শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর আওতাধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি শুল্ক ফাঁকির এ ঘটনা উদ্ঘাটন করে। বিদ্যুৎ আমদানিতে চুক্তিকারী প্রতিষ্ঠান হিসেবে শুল্ক ফাঁকির এ দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপর বর্তায় বলে মনে করছে তদন্ত কমিটি। জুলাই বিপ্লবকে জঙ্গিবাদের উত্থান হিসেবে প্রচার। জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনবিস্ফোরণকে জঙ্গিবাদের উত্থান বলে বাংলাদেশ মিশনগুলো থেকে প্রচারণা চালানো হয়েছিল বিভিন্ন দেশে। পরিকল্পিত ভিডিও বানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই প্রচারণা চালানো হয়। যদিও ৫ আগস্ট ঢাকামুখী জনস্রোতের ফলে এই প্রচারণা কোনো কাজে আসেনি। আন্তর্জাতিক খবর। রমজানে গাজায় ইসরায়েলের খাদ্য অবরোধ। একদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ, অন্যদিকে রমজানের প্রথম দিনই গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার সকাল থেকে মানবিক ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারেনি। ইসরায়েলের এমন পদক্ষেপের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মিশর, কাতার ও জর্ডান একে যুদ্ধবিরতি চুক্তি এবং মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। কাতার ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। এদিকে মিশর এ ঘটনাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। সবশেষে খেলার খবর। আজ প্রথম সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের স্পিন জাল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে? ভারতের মাঠে ভারতের সব দর্শককে চুপ করিয়ে দিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া। এই হৃদয় ভাঙার ফাইনালের পর আরেকটি মহারণে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল খেলবে দুদল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। তাহমিনা তাসির, আমার দেশ।